নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তো মানে এখন সকাল বাজে 7:30 নাগাদ, আর এত কুয়াশা পড়তেছে, মানে আমি যে এখানে যে গাছের নিচে দাঁড়িয়ে আছি, মানে কুয়াশা এত পড়তেছে, মুখের মধ্যে ঝিরি 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 করে জলের মতন করে যেমন পড়তেছে। তো কুয়াশা হয়তো তোমাদেরকে দেখাইতে পারতেছি না, ব্যাক ক্যামেরা করলে দেখাইতে পারবো কিনা জানি না। তো যাকে এখন আমি আমার কাজ শুরু করি, অনেক কাজ রয়ে গেছে, এখনো কিছু নেই, শুধু ঘর দুইটা ঝাড় দিয়েছি, আর কিছু করতে পারিনি, এখন সব কাজ পড়ে রয়েছে। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে স্টার্ট। তো এইখানে দেখো চালের গুঁড়ি, এই চালের গুঁড়িগুলো তো আমি শনিবার দিন ঢুকছিলাম, আর মানে রোদ্রু নাই না, এত পরিমাণে কুয়াশা, আর এরকম করে মানে মেলে দেওয়ার পরেও কিন্তু একটা কীরকম একটা মানে সেন্ট বাড়ি হয়ে গেছে। তো জানি না ওগুলো নষ্ট হয়েছে না আদৌ ভালো আছে জানি না। তো আজকে কয়েকটা দেখি পিঠা বানাবো, কিন্তু কী বলো তো, ওগুলো দোলা দোলা হয়ে গেছে আর একটা সেন্ট করতেছে। আমি যে পিঠাগুলো কীরকম হবে আমি জানি না। এতগুলো চালের গুঁড়ি দেখো তো, আর রোদ একটু নেই, একটু যদি রোদ পড়তো তাও মানে একটু টানতো, কিন্তু রোদ নাই না, আর কীরকম হয়ে গেছে। তো এখানে নিয়েছি ঝাড়ু, আর এখন আমি উঠান ঝাড় দিব, কারণ এখনও উঠান ঝাড় দিই নেই। আর বলতেছিলাম না যে কুয়াশা একবারে বৃষ্টির মতন ঝিরঝির করে পড়তেছে, সত্যি পড়তেছে, মানে আমি দাঁড়িয়ে আছি যে মানে মাথায় মুখে যেমন কি ঝিরি ঝিরি করে পড়তেছে। চলো বক বক না করে এখন আমি যাবো উঠান ঝাড় দেওয়ার জন্য। আর দেখছো আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা কি শয়তান, এত কুয়াশার মধ্যে বাইরে বাইরে হওয়ার জন্য একবার অস্থির হয়ে গেছে। আমি বলতেছি ঘরে থাক, দুই ভাই বোনে, ওরা বাইরে বাইরে হবে। এরকম মানে শয়তান বাচ্চা কাচ্চা কার আছে বলো। আর সকাল হইলে একবারে কি আর বলবো, মারপিট শুরু। রাতে মাইতে গেলে মেয়েটা উঠে কান্নাকাটি, ওকে খাওয়াইতে লাগলো, খাওয়াই দাওয়া ঘুম পাড়াইতে টাড়াইতে 11টা বেজে গেছে। একটু ছাপ দিতে বেশি। এখন যাচ্ছি রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে মানে চিড়া ভাজি করতেছিলাম, তো আমার বর ফোন করলো একটা জিনিসের জন্য, এখন চিড়া ভাজি করবো। চলো চলো চলো, গরম গরম চিড়া ভাজি তেল বসাই দিচ্ছি, অনেক আগে গরম হয়েও গেছে তেল। এই যে চিড়াগুলো এখন ভাজি করবো। আগে নিয়ে আসে মুসুর ডাল, এগুলো আর এগুলো প্যাকেটেই রয়ে গেছে, আমি এখনও ঢুকাইনি। তো কিছু নিয়েছি রান্না করার জন্য, আর কিছু এখানে ঢুকাই রাখি। তো এখানে ছেলের জন্য একটু চিড়া ভাজি দিয়ে দিই, অনেকক্ষণ ধরে চিড়া ভাজি যাচ্ছে, আরগুলো রেখে দিব আমরা খাওয়া। এখানে মুজে একটা খুলে দিয়ে ও চিড়া ভাজা খাচ্ছে, আর সব এলোমেলো করে দিচ্ছে। ওর এইটা ঝাঁটা পিড়ি, এই যে খায় বাটি একটা দিল ফেলায়, এরকম করে সারাদিন চলতে থাকে। আর ওকে বাটির মধ্যে ভালো জিনিস দিলে খাবে না, যেগুলো নিচে পড়ে থাকবে নোংরা কাছড়া, ওগুলো বেশি করে খাওয়ার ওর ইচ্ছাটা বেশি। যেমন কী হয়েছে পাই, কী হয়েছে মা, কী হয়েছে? আর এই যে আমার শ্বশুরমশাই এখানে দাঁড়ায় আছেন, বুড়া শ্বশুরমশাই। শ্বশুরমশাই, আর এই যে এই মেয়েটা না এই পাকার এখান থেকে না অনেক কয়বার পড়ে গেছে, এই জন্য ভয় লাগে আমার। তোর বাবুকে বলি এই জায়গাটা ঘিরে দেওয়ার জন্য দেয় না। ডাল সিদ্ধ বসাইছি, আর দেখো উতরায় একবারে নিচে পড়ে গেছে। আমার এরকম রান্না করতে আসলে এরকম হবে, গ্যাসের মধ্যে উতরা পড়বে, তো আবার এগুলো মুছতে লাগবে। রাতে তো মুছে রেখেছি, তো আবার রান্না করতে গেলে তো আবার এই নোংরা হবে, তো মুছে রাখবো। আর এদিকে যে চিড়া ভাজতে গিয়ে চিড়া পড়ে গেছে, আর এখানে মেয়ের জন্য একটু গরম জল বসালাম, তার কারণে মেয়েকে ওষুধ খাওয়াবো। তো এখানে একটু লবণ দিব, হলুদ দিব, মানে সিদ্ধ বানাবো, আর 2টা কাঁচা লঙ্কা দিব, আর একটু কাঁচা তেল দিয়ে দেবো, বাস। আর এখানে একজন আমার জন্য তেঁতুল পাঠিয়েছে, তো তেঁতুলটা এত মিষ্টি তোমাদেরকে বলে বোঝাইতে পারবো না, খুব টেস্টি আর খুব মিষ্টি। তো এটা ধূপগুড়ির থেকেই আসছে, তো এখানে তেঁতুল পাঠাইছে, মিষ্টি পাঠাইছে, সন্দেশ পাঠাইছে, সব কিছু পাঠাইছে, সেটা পাঠাইছে শুভঙ্কর। তো এই জিনিসগুলো পাঠাইছে আমার জন্য, তো খুব ভালো হয়েছে। বললাম যে তেঁতুল পাঠিয়েছে, এই তেঁতুলটা বলে খুব মিষ্টি, মানে মিষ্টি তেঁতুল। টক খাইলে তো ক্ষতি হবে, মিষ্টি খেলে তো কোনো ক্ষতি নেই। তো একটু খাই দেখি কিরকম, সত্যি খুব মিষ্টি, এত টেস্ট। দেখো মেয়ের অবস্থা, আমি চিরুনি করে দিলে আর হবে না, আর ওষুধ খাইতে খাইতে অনেক কুরুক্ষেত্রে যুদ্ধ লাগিয়ে গেল আমাদের। দাও আমি দিই, তুমি গাড়ারটা নাও, আর আমি চুলটা আগে চিরুনি করে দিই। দাও, মানে আমি চিরুনি করলে হবে না, এটাকে নিয়ে আর পারি না, তোকে নিয়ে আর পারা যাবে না। চুলগুলো বড় হয়ে গেছে, এই শীতটা গেলে তারপরে চুল কেটে দিব। তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কে আসে, এটা কে গো, ডাইন 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 আসছে। এখন চা বানানোর জন্য আমাকে তাড়া দিচ্ছে, দেখছো চোখগুলো বড় বড় করে। এখন বাজে 11:30 মনে, আর এখনো খাবো আমরা চা। তো শীতের বেলা না কুয়াশা বোঝা যাচ্ছে না। আমি ঘুমাই গেল, এখন ঘুমাই থাকতে থাকতে আমি তাড়াতাড়ি কাজ করে নিই। অনেক জামা কাপড় রয়েছে, আর ভাবতেছি মানে রোদ্রু উঠাবে, তো 12:30 একটা বেজে গেল, এখনো রোদ্রু দেখা পাইলাম না। তো একটু হাওয়া দিচ্ছে, আর হাওয়ার মধ্যে দেখি ভিজা কাপড়গুলো বাইর করে দিই, যদি শুকায়। এটা তো হলো আমাদের মাসির, এখানে মেলে দিই, যদি শুকায় যায় তো শুকাবে।
कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम बिना साथ मेरा जिंदगी भर तुम्हारे सिवा, तुम देना साथ मेरा ও হামনগর। গানটা জানি না, এমনি একটু গাইলাম। খেতে বসছি, এটা হলো রাতের সবজি, বেগুন আলু আলু ভাজি ডাল, তার সাথে দুটো হলো শুকনো লঙ্কা। চলো স্টার্ট করা যাক। এখানে আমি আবার স্নানের জন্য গরম জল বসাবো, আর এই দেখো আগুন নিয়ে আসছি খ্যার দিয়ে। চুলার মধ্যে গরম জলটা বসিয়ে দিই, গরম জলটা বসিয়ে দিয়ে রান্নাঘরটা লেপবো। আমার রান্নাঘরের অনেক কাজ হয়ে গেছে, মেয়েটাকেও তো দেখলাম ঘুম পাড়া দিলাম। তোমরা তো সবাই দেখতে পেলে আমি খাওয়া দাওয়া করে নিলাম আর গরম জলটা বসিয়ে দিয়েছি। আর এখানে যে স্ল্যাবটার মধ্যে অনেক কিছু পড়ে আছে, নোংরা কাছে না, তখন মুছে নিচ্ছি। মানে কালকে রাতে মুছে রাখছি, আর যখন বাসনগুলো রাখি সকালবেলা তখন একটু মুছছি। আবার যে মনে করো রান্নাঘরে রান্নাবান্না করলাম, তো এই যে চিড়া টিড়া ভাজি করছি যে, তো এই জায়গাগুলো ছিটিয়ে গেছে, তো ওগুলো মুছে টুছে আবার থাল বাসন মেজে সুন্দর করে এখন উঠে রেখে দিই। তাহলে রান্নাঘরের কাজ শেষ, আর রান্নাও আজকে হয়ে গেছে। স্নানটা আমরা পুজো দিলে অনেকটা কাজ হালকা হয়ে যাবে। এখন কাজ তো শেষ হয় না, সারাদিন কাজ চলতে থাকে, তো একটু কাজ মানে একটু ফাঁকা পাবো এটাই আর কি। ওই দিকটা মুছা হয়ে গেল, এখন আসলাম গ্যাসের টেবিলের এদিকে। এই যে ডাল যে রান্না করেছিলাম, ডাল উপরে একবারে গ্যাসের মধ্যে পড়ে গেছিলো। তো আমার এরকম হয়, কখনো ভাত উতরার পরে, কখনো ডাল উতরার পরে, মানে গ্যাসের মধ্যে বসে রাখি, হয়তো এদিকে এদিকে কাজ করতে চলে যাই, আর এদিকে উতরে পড়ে যায়। তো সাথে সাথে মুছে নিই, যতবেলা রান্না করি ততবেলা মুছে নিই। হয়তো কখনো হঠাৎ যদি শরীর টরীর খারাপ করে, তাহলে হয়তো একটু আলসি করে মুছে নিই। তাহলে কিন্তু যতবারে আমার রান্না করবো, যতবারে গ্যাসের মধ্যে কাজ করবো, ততবারে এদিকে রান্না হবে, এদিকে আমি মুছতেই থাকবো। তো তখন বুঝতে পারিনি, তার কারণ মেয়েটা ওইখানে ঠান্ডার মধ্যে হাঁটতেছে, আরও পুরো ঠান্ডা লাগিয়ে গেছে না। মানে কি হয়েছে বলো তো, পৌষ সংক্রান্তির দিন সবাই তো পিঠা পায়, সবার বাড়ি বাড়ি হচ্ছিলো। তো আমার দাদা ওকে নিয়ে আর কি পিঠা খাচ্ছিলো, তো খাইতে যাইছে, ওপর একটা পিঠা নাকি বলে খাওয়াই দিয়েছি। আর এগুলো হচ্ছে আতপ চাল, আর আতপ চালের মানে ঠান্ডাটা একটু বেশি। আর আমিও অত খাচ্ছি না, আমি শুধু তেলে ভাজাগুলো একটু খাইছি, আর একটা সাদা পিঠা খেয়েছি। তো আমি গেলেও অতটা ক্ষতি হইতো না, কিন্তু ও খাইছে না, ওর একবারে পুরো ঠান্ডা লেগে গেছে। আর বারবার শুধু ওষুধ খাওয়াতে ইচ্ছে করে না মেয়েটাকে, এই যে জন্মের পরে শুধু ওষুধ আর ওষুধ। তো তার জন্য বলতেছি না, কাজটা আমার পরে থাক, আগে আমি ওকে ঘুম পাড়াই না। তাই যে নিচেও ডাল টাল অনেক কিছু পড়ে গেছে। আবার হয়ে গেল গ্যাস মোছা, তো সব কিছুগুলো গুটানো কাটানো হয়ে গেছে। আর এই জায়গাটা যে দেখতেছো, এই জায়গায় যে কী বলে ওগুলো, মানে জল ইয়ে করার জন্য যে লাগাবে এখানে, তো এখনও লাগাচ্ছে না, কারণ আমাদের এখনও ঘর বাড়ি পায়খানা বাথরুম কলের পাটটা সব এখনও ভেঙে আছে। তো যবে ঠিক করে তবে লাগাবো, এখন আপাতত এইভাবে রেখে দিয়েছে, কারণ টাইলস লাগাইছে। তো আগে যদি না কাটে পরে তো কাটতে পারবে না। তো দেখি ভাগ্য কোন দিকে আমাদের ঘুরে, ভাগ্য ঘুরলেই হবে, না না ঘুরলে তো আর কি থেকে যাবে। তো চলো, তো আমার স্নান করা হয়ে গিয়েছে, আর স্নান করে ডাইরেক্ট চলে আসলাম ভগবানের মন্দিরে। তো সবাই তোমরা ভগবানকে দর্শন করো আর রাধে রাধে বলো। তো আমার ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ ফল থেকে ফল প্রসাদ দিয়েছি, আর এখন পূজাটা উঠাবো। তো চলো, এখানে দেখতে পাচ্ছ এখানে কমলা লেবু দিয়েছি, তো কমলা লেবুগুলো খুব টেস্টি। তো এখন দিব ওই যে আর এক কমলাকে, ওকে দিতে যাচ্ছি। এদিকে প্রায় সন্ধ্যা নামিয়ে আসতেছে, আর ওই যে ভাজ দিকে দিলাম মেখে, এখন আমি রান্না বসাবো। ছেলের বলে খুব খিদা পেয়ে গেছে, তো সকালে যে রান্না করছি, এত দুপুরে রান্না করিনি, তো ভাতে একটু শর হয়েছিল, তো এখন বলতেছে ওর বলে খিদা পেয়ে গেছে, তখন আমি রান্না বসাবো। তো চলো যা যাক। তো এখানে ভাত বসাই দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা ভেজে রাখলাম, মাছ হোক মাংস হোক যে কোনো তো একটা কিছু নিয়ে আসবে। তো আজকে রাতে রান্না হলো এই যে বাঁধাকপি, মাংস, আলু। আলুটা দিয়ে মাংসটা বানাবো, আর বাঁধাকপির পকোড়া বানাবো। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটি এখানে শেষ করতেছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। ততক্ষণে গুড নাইট, টাটা, বাই বাই।